মানুষ মদ খাওয়া এটা যে মারাত্মক গুনাহ, মানুষ এটাকে গুনাহকে গুনাহ মনে করবে না। মানুষ গান শোনাকে গুনাহকে গুনাহ মনে করবে না। নর্তকী মেয়েদের নাচ দেখা হারাম, মানুষ এটাকে গুনাহকে গুনাহ মনে করবে না। কিয়ামতের ময়দানে যখন মানুষ আমলনামা খুলবে, আমলনামা খুলে দেখবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ ছোট থেকে ছোট একটা গুনাহ বাদ করে নাই। আল্লাহ দুনিয়ার সবাই ঘুমায়, আমি মোবাইলের মধ্যে নর্তকীদের নাচ দেখতেছি, আল্লাহ সেটাও তো আমার মধ্যে উঠছে। আল্লাহ দুনিয়ার সবাই ঘুমায়, নর্তকীদের খারাপ পর্ণ ভিডিও দেখতেছি, আল্লাহ দুনিয়ার সবাই ঘুমাইছে, আজকে আমলনামার মধ্যে দিকে আল্লাহ এটা উঠে গেছে। হায় আফসোস, আজকে কোথায় গিয়ে আমি ছাড় পাবো? আজকে আমি কোথায় যাব? মানুষগুলা শুধু আফসোস করতে থাকবে। এই জন্য যাতে আখিরাতে আফসোস না করে লাগে, এই জন্য আমরা দুনিয়ার থেকেই ঠিক হয়ে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে নর্তকীদের নাচ গান থেকে হেফাজত করে চলবে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাহওয়াল হাদিস কথাবার্তা মানে কি? জাহিলি যুগের একজনের নাম ছিল কি? নজর ইবনে হারিস। উনি কি করতো? উনি ওই সময় ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই। উনি কি করতো? মদিনার বাইরে যাইতো। মদিনার বাইরে যায় আগেকার মানুষ কিচ্ছা কাহিনী এবং গান এবং কবিতা আবৃত্তি করতো। উনি কি করতো? কবিতা আবৃত্তি করে অন্য জায়গা থেকে শিখে এসে মদিনার মানুষদেরকে শোনাইতো। আর মুসলমানদেরকে বলতো, কাফেরদেরকে বলতো, এই মুসলমানদের যে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, রাসূলের হাদিসের বয়ান হয়, এগুলার ধারে কাছেও যাইবে না, এগুলা শিখতে হয় তোমাদের, কত কষ্ট। আর আমি মদিনার বাইরে যাই যে গান বাদ্য এবং কি যেন বলে মেয়েদেরকে নিয়ে এসে এখানে নাচাইতেছি, সুতরাং এগুলা আনন্দ পাইবা, বিনোদন পাইবা, মুসলমানের ধর্মের মধ্যে কি আছে? নজর ইবনে হারিস, ওনার মূল কথা হচ্ছে মুসলমানদেরকে যেভাবে ধর্ম থেকে বিভ্রান্ত করা যায়। উনি মদিনার বাইরে একবার গেছেন, যা কি করছেন, একজন মেয়ে আনছেন, মেয়ে আইনা এখানে নাচাইতেছেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন কি? ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করিও না? অনর্থক কথাবার্তা বলিও না। আল্লাহ তাআলা বলেন, তোমরা অনর্থক কথাবার্তা বলিও না, এগুলা থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য আমি আল্লাহ তাআলা বলতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা বলার দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন, একমাত্র তোমরা কি করো? বেশি থেকে বেশি ইঙ্গিত তোমরা গান বাদ্য থেকে, এগুলা থেকে তোমরা সরে দাঁড়াও, গান বাজনা থেকে তোমরা সরে দাঁড়াও। আজকে যত অ্যান্ড্রয়েড ফোন আছে, বিশেষ করে বুড়াপন জোয়ানপন, সবার মোবাইলে গান, কল আসছে, এমন গান বাজে নামাজের মধ্যে, রাস্তা দিয়ে চলতেছে, মোবাইলের মধ্যে এমন গান সেট করে কলের মধ্যে, নামাজের মধ্যে এমন গান বেজে ওঠে। কল আসছে তো মূলত কল আসছে, কিন্তু এমন গান বাজে, সবার মোবাইলের মধ্যে গান, রিংটোনটা এমন রিংটোন দেয় যেটা মানুষকে কি করে? পাকা ভক্ত যে ইমানদার থেকে আসতে সহায়তা দেয়। মোবাইলের নামাজের মধ্যে গান বাজতেছে, আর এমনি তো জায়গা জায়গা এখন আর টিভির প্রয়োজন নেই, এখন আবার টিভি সিডি এগুলোর কোনো প্রয়োজন নেই। সবার হাতে হাতে টিভি সিডি ভিসিআর সবকিছু সবার হাতে হাতে। এখন মানুষ বাসায় বসে এখন খবর দেখতে পারতেছে। মানুষ বাসায় বসে আগে সিনেমা দেখার জন্য টাকা খরচ করে করে অনেক দূরে যায় সিনেমা দেখতো, এখন সেটা লাগে না। আমার স্মার্টফোন আসছে, ইউটিউবে সার্চ দিলি বা ফেসবুকে সার্চ দিলি, সে বসে বসে নাটক সিনেমা ঘরে ঘরে দেখতেছে। আগেকার হুজুরা তো ওয়াজ করতো, আপনারা নাটক সিনেমা ঘরে টিভি স্টার চলছে, এগুলো দেখবেন না। কিন্তু এখন এমন ইয়াহুদিরা এমন এক পর্যায়ে আমাদেরকে নিয়ে আসছে, সবার হাতে হাতে ইলেকট্রিক মিডিয়া। আপনি দেখবেন, সার্চ দিবেন সৌদি আরবের কি অবস্থা, আপনাকে গুগল ম্যাপে আপনাকে দেখাচ্ছে সৌদি আরবের লাইভ দেখাচ্ছে, সৌদি আরবের মদিনা শরীফের লাইভ দেখাচ্ছে, মক্কা শরীফের লাইভ দেখাচ্ছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যে পৃথিবীতে আগমন করবে, মানুষকে আকৃষ্ট করবে। কি দিয়ে আকৃষ্ট করবে? নবীজি বলেন, মানুষকে আকৃষ্ট করবে মহিলাদেরকে দিয়া, এবং কি করবে? গান বাদ্যযন্ত্র দিয়া। দাজ্জালের অসংখ্য কর্মী থাকবে, অসংখ্য তার ভক্তরা থাকবে। দাজ্জালকে তো খোদা স্বীকার করবে মানুষ। দাজ্জালকে বেশি থেকে বেশি খোদার স্বীকার করনেওয়ালা থাকবে মহিলারা। তো আল্লাহ রাসূল বলেন, খুব সাবধান, মহিলাদের ফিতনা বড় মারাত্মক। দেখেন, মহিলার ফিতনায় আপনি পড়বেন, আপনি যত বড় কিছু হন না কেন, একবার যদি আপনার বিরুদ্ধে একটা বদনাম ছড়ায় কোনো মহিলা, আপনার আর ওই সমাজের মধ্যে, দেশের মধ্যে আর আপনার কোনো দাম নাই। এর আগে একজন গ্যাসের সরকারের একজন মন্ত্রী ছিল, নাম ছিল মুরাদ। তাও একই অবস্থা, এমন একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু একটা মহিলার সাথে এই করার কারণে ওর তো এমপি গিরিত গেছে, মন্ত্রী গিরিত গেছে, পুরা দেশে দেশে বদনাম। আল্লাহ রাসূল বলেন কি, খুব সাবধান মহিলাদের থেকে, খুব সাবধান। মহিলাদের ফিতনা বড় ফিতনা। ছোট একটু গাছ এটাকে তোমাকে এমন করবে, এমন ভাবে এলাকার মধ্যে তোমাকে নষ্ট করবে, দেশের মধ্যে নষ্ট করবে, শেষ পর্যন্ত মানুষকে মুখ রেখে কেউ করবে না। আর আল্লাহ রাসূল বলছেন, দাজ্জালের বেশি অনুসারী হবে কারা? মহিলারা। এক, এরপরে দাজ্জাল যে মানুষদেরকে আকৃষ্ট করবে গান এবং বাদ্যযন্ত্র দিয়া। এগুলো হলো দাজ্জালের হাতিয়ার। হাতিয়ার মানে কি? যেমন আপনি একজনের সাথে কিছু করবেন, আপনার হাতে একটা মনে করেন যে একটা বড় একটা কিছু আছে, ওনারা দুজন আসছে আপনার সাথে কুস্তি লাগার জন্য, কিন্তু আপনার হাতে যদি একটা অস্ত্র বা কিছু থাকে, আপনি মনে করেন 10 জনের ক্ষমতা রয়েছেন, আর যদি গুলি থাকে তো কথাই নেই। তা আল্লাহ রাসূল তেমনি বলতেছেন, কিয়ামতের আগে আগে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কি করবেন? বড় 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 ভূমিধস দিবেন। ভূমিধস বুঝেননি? ভূমিকম্প দিবেন। এগুলো হলো কিয়ামতের সিগন্যাল। কেন? আল্লাহ রাসূল বলছেন, ইদা যাহারাতিল মাযিদ, এই জন্য ভূমিকম্প হবে যখন দেখবে মেয়েদের নাচ গান বেশি হয়ে গেছে, মানুষ অহরহ গান বাদ্য শুনতেছে। আল্লাহ রাসূল বলেন, একটু পরপরই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভূমিকম্প ঘটাইবেন। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে আরো কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কি হয় না? আপনারা তো শুধু ওই ঘটনাই জানেন। এই যে কালকেরও ঘটনা, সিলেটে 2 বার ভূমিকম্প হয়েছে। সিলেটে কয়বার ভূমিকম্প হয়েছে? 2 বার। আরো কিছুদিন আগের ঘটনা, ওইবার তো ভূমিকম্প হয়েছে ঢাকাতে 5 বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট 5 বার ভূমিকম্প হয়েছে। ওইটা তো বড় হয়েছে। আবার অন্যান্য চট্টগ্রামের খবর, আল্লাহ তাআলা কেমন যেন মানে পুরা ভাবে গজব নাযিল করতেছে, পুরা ভাবে গজব নাযিল করতেছে। কেন? আল্লাহ রাসূল বলেন, ইদা যাহারাতিল মাআজিব আল কুবা, যখন দেখবা গান বাদ্য যন্ত্র এগুলার ব্যাপক প্রচার প্রসার হবে, তখনই আল্লাহ তাআলা কিয়ামতের দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্পের মতো এরকম আযাব আর গজব অনর্গল দিতে থাকবেন। তা আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে অনর্গল আযাব আর গজব দিচ্ছে। মাত্র 10, 20, 30 সেকেন্ডের ভূমিকম্প হয়, বাইরের রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন। ইটালি, জাপান এত সুন্দর একটা রাষ্ট্র, জাপানের গাড়িগুলা অল বিশ্বের মধ্যে নাম করা, অথচ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের গাড়িগুলা ভাসিয়ে নিয়ে যেতেছে ভূমিকম্প। আর বিল্ডিং তো দূরের কথা, এটি তো 10-এর হয়েছে। এখন বাংলাদেশের মধ্যে এইরকম ভূমিকম্প, এর আগে যে ভূমিকম্পটা হয়েছে কিছুদিন আগে, বিজ্ঞানীরা বলে আগামী 100 বছর গেছে, 100 বছর এরকম ভূমিকম্প বাংলাদেশে হয় না। তো বাংলাদেশে দেখেন নাচ গান এরকম বাড়া বাড়ছে। আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন ওগুলো 100 সত্য, আপনি মানেন বা না মানেন। জায়গায় 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 সবার মোবাইলের মধ্যে গান বাদ্যযন্ত্র। এখন গান আর টাকা টুকা দিয়ে না শোনা লাগে না, ব্যাস এমবি খরচ, অল্প একটু এমবি খরচ করলেই গান বাদ্যযন্ত্র সব কিছু মোবাইলের মধ্যে চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি আমার এই জামানা নিয়ে আমি ভয় করি না, কিন্তু এমন একটা জামানা আসবে যেখানে মানুষ কি করবে?
আল খামরা ওয়াল মাইসির ওয়াল আনসাব। মানুষ কি করবে? মদ খেয়ে এটাকে মদ মনে করবে না, যেটা যে একটা মারাত্মক গুনাহ এটাকে মনে করবে এটা তো একটা বিয়ার, এটা সামথিং থিং, এটা ছোট জিনিস, এটা কিছুই না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে আগে মানুষ নাচ গান এগুলো যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাআলা হারাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা এগুলোকে হারাম করছে, কিয়ামতের আগে আগে মানুষ এগুলোকে হারাম মনে করবে না। আজকে দেখেন একটা যে কোনো একটা সভা অনুষ্ঠান হবে, ব্যাস আগে একটা মেরে দিয়ে নাচাই তুলবে অথবা ডিজে বক্স টক্স আইনা এগুলো করতে হবে। আরে সেটা বাদ দেন, মুসলমানদের বিবাহ শাদী হলে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ, যেখান থেকে মানুষ পয়দা হবে, বিবাহ শাদীর পরে মানুষ পয়দা হয়, মুসলমানদের প্রথম কাজই হয় রাত্রে 2-3 দিন ডেক সেট চালাতে থাকে। বেহায়া লজ্জা শরম যদি মুসলমানদের মধ্যে না থাকে, আরে মুসলমানদের কপালে তুমি সিঁদুর ভরে দাও, এটা তো মুসলমানের মধ্যেই নাই। আল্লাহ রাসূল কেন বলছেন? আল্লাহর দৃষ্টিতে মুসলমানের মধ্যেই তো নেই। মুসলমানদের বিবাহ শুরু হয় কি দিয়া? রাত্রে যেদিনকার তেলে অনুষ্ঠান হইব, গায়ে হলো, ওই দিনকার তো মেয়ে একজন দিয়া নাচে কেউ, আর নসব যারা ভাবিরা ওরকম আছে 4-5 জন একসাথে নাচে। মুসলমানদের বিবাহ অনুষ্ঠান হয় কি দিয়া? নাচ গান দিয়া। অথচ আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই এগুলো আমি আল্লাহ তাআলা হারাম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, হঠাৎ রাসূল দেখলাম দুই কানের মধ্যে আওয়াজ, দুই কানের মধ্যে চাটিয়ে ধরছে, দুই আঙ্গুল দিয়ে। এখন উনি অনেক দূরে যাচ্ছেন কিন্তু কোনো কথাবার্তা বলতেছেন না। সামনে যা বলতেছেন, হে ওমর, ওখানে যে বাঁশির সুর হচ্ছিল এটা কি এখন শোনা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, না, অত দূর, আমরা তো অনেক দূরে চলে আসছি, এখন শোনা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে হাত ছুটিয়ে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তদ্রুপ ওই রাসূলের কাছ থেকে শিখছেন। আরেকজন জায়গা যাইতেছিলেন, ওখানে গান বাজনা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন। একজন তাবী ছিলেন, তাবী, সাহাবীদের পরে একজন তাবী আসছে। উনি বলেন আপনি এমন করতেছেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর জায়গায় বললেন যে আল্লাহ রাসূলের কাছে আমি একদিন চলছিলাম, হঠাৎ এখানে বাঁশির সুর বাজতেছিল, আল্লাহ রাসূল সাথে সাথে কানের মধ্যে আঙুল দিয়ে ফেলেছে। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আজকে এটার উপরে আমল করলাম। আর বাঁশির সুর তো বাদ দেন দূরের কথা, এখন তো যেভাবে মানুষ নাচ গানের উপর যতটুকু আসক্ত, যতটুকু সবার, বিশেষ করে যারা যুবক শ্রেণী, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, মনে করেন যে কত রকমের ছবি, কত রকমের কিছু, কত রকমের জিনিস। ইউটিউবের মধ্যে হুজুরদের বয়ান আছে, ইউটিউবের মধ্যে হুজুরদের বয়ান আছে, বয়ান দেখেন। ইউটিউবের মধ্যে অনেক গজল আছে, গজল দেখেন। ইউটিউবের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, সেটা দেখেন। ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের সুরের কি যেন বলে কারিদের কোরআন তেলাওয়াত আছে, এগুলো শুনুন। কত হুজুরদের কত রকম সুন্দর সুন্দর বয়ান, এগুলো শুনুন। কিন্তু আমরা আজকে আমাদের অবস্থাটা হয় কি, ইউটিউবের মধ্যে ঢুকি আমরা গানের মধ্যে ঢুকে থাকি, ইউটিউবের মধ্যে ঢুকে নাচ গান জন্য আছে ওগুলোর মধ্যে ঢুকি। অথচ আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে আগে এগুলাকে মানুষ হারামকে হারামই মনে করবে না। গান বাদ্যযন্ত্র, গান বাদ্যযন্ত্র এগুলাকে মানুষ কি মনে করবে না? হারামই মনে করবে না, সবার ধারে কাছে। আর এমন মোবাইল রিংটনে এমন কিছু সেট করা হয়, এমন থিম সং সেট করা হয় রিংটনে, নামাজের মধ্যেও গান বাজতেছে, বাইরেও গান বাজতেছে, আর এমনি তো মোবাইলে তো গান বাজনা দেখতেছি। আল্লাহ রাসূল বলেন যখন দুনিয়ার মধ্যে গান বাজনা, মেয়েদের নাচ এগুলা ব্যাপক আকারে হবে, আল্লাহ রাসূল বলেন একের পর এক আল্লাহ তাআলা খাসফুন ও মাসফুন, আল্লাহ তাআলা কিয়ামতের মতো দুনিয়ার মধ্যে একের পর এক ভূমিধস করতেই থাকবে, ভূমিকম্প হতেই থাকবে। উলামা ইকরাম বলেন গান বাদ্যযন্ত্র এগুলা শুনলে কমসে কম মানুষের মধ্যে 7টা জিনিস, তার মধ্যে বেশি থেকে বেশি 7টা জিনিস চলে যাবে। আর এই 7টা জিনিসের কারণে সে আযাব গ্রহণ করবে। এই 7টা জিনিস মাত্র একবার গান শোনার কারণে 7টা জিনিস তার কাছ থেকে চলে যাবে। 1 নম্বরে গান শোনার দ্বারা আপনার কলবের মধ্যে মরিচা পড়ে যাবে, তখন দেখবেন যে কোরআন তেলাওয়াত আর ভালো লাগতেছে না।
এনি টাইম গান শোনার কারণে দেখবেন যে আর পরবর্তীতে কোরআন তেলাওয়াত আর ভালো লাগতেছে না, হুজুরের ওয়াজ আর ভালো লাগতেছে না। বুঝছে কেন? গান গুলো এরকম একটা জিনিস, সেটা তো হারাম, এটা তো আগুন, যেখানে আগুন যাইবে সেখানে তো ওইটা ফুরিয়ে ফেলবে, আর ওখানে বাকি অংশ থাকবে। এটা কি? এক নম্বরে কলবের মধ্যে মরিচা পড়বে। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গান বাদ্য যন্ত্র এগুলা অনর্গল শুনতে থাকে, দুই নম্বরে তার মধ্য থেকে আল্লাহ তাআলা নেককারদের নূর তার চেহারা থেকে নিয়ে যাবে। নেককারদের নূর তার চেহারা থেকে নিয়ে যাবে। তিন নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে বধির অবস্থা উঠাবেন। বধির বোঝেননি, মানে কানে শুনে না। চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি থেকে বেশি গান শুনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই কানগুলা আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ, এই কানগুলো তো আপনার দেওয়া নিয়ামত ছিল। অনেক মানুষ তো দুনিয়ার মধ্যে কানেই শুনি নাই, দুনিয়ার শব্দ কেমন, মা বাবার কথাবার্তা কেমন, পার্শ্ববর্তী একটা জিনিসের কথাবার্তা সুর কেমন, পার্শ্ববর্তী একটা জিনিসের বাদ্যটা কেমন, পার্শ্ববর্তী একটা জিনিসের মানুষের হাওয়ার আওয়াজ কেমন, অন্যান্য জিনিসের আওয়াজগুলা কেমন। আল্লাহ, দুনিয়ার কোন আওয়াজই তো আমি শুনতে পাচ্ছি না। ওনার জন্য যেন দুনিয়াটা এক্সাইট হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে যে আল্লাহ, অনর্গল আপনি যে নিয়ামত দান করেছেন এই কানগুলা, আল্লাহ সে অনর্গল গান শুনছে। মুফাসসিরিন ইকরামরা বলেন, যারা অধিক থেকে অধিক মোবাইলে গান দেখে, এখন তো গান আর ওই জায়গাতে যা দেখার প্রয়োজন নেই, যারা অধিকতর গান দেখে এদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় ফাসিক। ফাসিক মানে গুনাহগার, অর্থাৎ এরা গুনাহ করতে আছে, এরা গুনাহ করতে আছে। যারা বেশি থেকে বেশি গান দেখে এদেরকে বলা হয় ফাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় যখন এইসব ব্যাপক আকারে এইসব প্রচলন শুরু হবে, আখিরি জামানায় যখন এগুলা ব্যাপক আকারে প্রচলন শুরু হবে, কিন্তু মানুষ এগুলাকে গুনাহ মনে করবে না, মানুষ এগুলা মনে করবে এগুলো সিম্পল জিনিস, এগুলো হইতেই পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি আমার সাহাবায়ে কেরামের জামানা নিয়ে আমি ভয় করি না, বরং ভয় করি শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যাদেরকে বলা হবে এটা গুনাহ, বরং তারা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার নতুন একটা পদ্ধতি বের করে শুরু করবে। আমরা যদি তাদেরকে এরকম বলি, আমরা বলি আপনাদেরকে ইউটিউব দেখেন না, এরকম আমরা কখনোই বলি না। কেন বলি না জানেন? এখন ইলেকট্রনিক মিডিয়া যেভাবে বের হয়েছে, আপনারা ইউটিউব দেখবেনই, দেখেন হুজুরদের ওয়াজ আছে, সেগুলো দেখেন, ওই কোনো হুজুরদের এগুলোকে হারাম বলে না। ইউটিউবে আপনি গান শুনতে মন চায়, ইউটিউবে তো কত সুন্দর সুন্দর শিল্পীদের গজল আছে, উর্দু গজল আছে, হিন্দিতে গজল আছে, এগুলো শুনেন। গান না শুনে এগুলো শুনেন, ওটার সাথে বাদ্যযন্ত্র লাগাইছে তো গানটা হারাম হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলেন, এই বাদ্যযন্ত্র দিয়ে দাজ্জাল অধিকাংশ মেয়ে লোকদেরকে পাগল পাড়া করে ঘর থেকে বের হয়ে যাবে। দাজ্জাল তাদেরকে বলা লাগবে না যে আমাকে খোদা মানো, এক অনুসারে বলবে, দাজ্জাল বলবে, আমি কি তোমাদের খোদা হওয়ার যোগ্য নই? মহিলারা এক ডাকি বলবে, আপনি তো আমাদের। আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে মহিলারা দাজ্জালের অনুকরণ করবে। দাজ্জালের প্রধান হাতিয়ার হলো কি? গান বাজনা, বাদ্যযন্ত্র। আর বাদ্যযন্ত্রটা এমন ব্যাপক আকারে এখন হইতেই আছে। আর আল্লাহ রাসূল বলছেন, যখন ওগুলা ব্যাপক আকারে হবে, একের পর এক দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিতে থাকবে। গান শোনার দ্বারা দেখবেন দিলের মধ্যে মরিচা পড়ে, মরিচা বুঝে। গান অনেকদিন গান শোনার পরে দেখেন, আপনাকে যদি বলা হয় একটা কোরআন তেলাওয়াত শুনেন, আপনার কাছে এটা ভালো লাগবে না। একটা ওয়াজ শুনেন, আপনার কাছে মনে ওটা ভালো লাগবে না, মনে বুঝে না। আরেকটা এটা ওই গানটা শুনে খুব ভালো লাগবে। অনেক যুবক এমনও বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, কিন্তু মানে এরকম হয়ে গেছে, রাত্রে গান শুনলে এরকম যদি হেডফোন দিয়ে শুনি, আস্তে আস্তে কোন সময় ঘুমিয়ে পড়ে বলতেও পারি না। আচ্ছা, ওই অবস্থায় যদি ওনার মৃত্যুবরণ হয়, গান অবস্থায় যদি ওনার মৃত্যুবরণ হয়, অবস্থাটা কেমন হবে? মুসলমানদের সন্তানদের এই অবস্থা।
এই জন্য আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অধিকতর আমার উম্মতকে কি করবেন, 73 কাতারে বিভক্ত করে আল্লাহ তাআলা কি করবেন, 72 কাতার দলদেরকে আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামের আসামি বানাবেন। মাত্র এক কাতার হবে তারা জান্নাতি, মাত্র এক কাতার হবে জান্নাতি। এখন ইলেকট্রিক মিডিয়া বের হয়েছে, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। একসময় দেখবেন যে যদি বলা হয় বাটন ফোন ছিল, আমার মনে হয় না আগামী আরো গত 20 বছর পরে যদি এটা বলা হয়, বাটন ফোন তো উঠে যেতেছে। 20, 30, 50 বছর পরে যদি বলা হয় আগে এরকম বাটন ফোন ছিল, এগুলোকে টিপে করতে হতো, ওরা বলবে যে না সেগুলো কিসের, এগুলো বাটন ফোন ছিল, এগুলো মিথ্যা। এখন একদম কম দামে কি যেন বলে, এখন ইলেকট্রনিক এরকম সেট পাওয়া যায়, অ্যান্ড্রয়েড সেট। মানুষ বাটন ফোন কি করবে? মানুষ মনে করে এটার দ্বারাই সবকিছুই হচ্ছে, এটার দ্বারা ছবিও দেখা যাচ্ছে, রিল দেখা যাচ্ছে। ওয়াজ শুনেন, এটা কোনো বাধা নেই। কোরআন তেলাওয়াত শুনেন, কোনো ওলামা একরাম আপনাকে এটাকে বাধাও দিবেন। যে বড় বড় ওলামা একরাম যারা, যেমন মাওলানা সাহেব হুজুর আছে, তারপরে আমাদের এখানে আবুল হাসান বুখারী আছে, সবাই এখন কি করে, ইউটিউবে নিজেদের ভিডিও আপলোড করতেছে। কি করবে? যে মানুষ ওগুলা না দেখে এগুলা দেখো, ওগুলা না দেখে এগুলা দেখো। মানুষকে ইউটিউবের মধ্যে ঢুকে একটা খোঁচা মারি, ফেসবুকের মধ্যে ঢুকে একটা খোঁচা মারি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন মানুষ আবির্ভাব হবে, তারা মদকে যে এটা একটা মারাত্মক গুনাহ, তারা এটাকে গুনাহ মনে করবে না। এমন বিদেশিরা এমন আছে যারা প্রবাসে থাকে, তারা বলে হুজুর মদ বিয়ার এটা কোনো মানে এটা সিম্পল বিষয়, এটা বিদেশিরা মদ খায়, এটা কোনো সিম্পল বিষয়, এটা কিছু না। এটা কি বিষয়? সিম্পল বিষয়। অথচ আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা এই মদকে হারাম করছেন। আরে দুনিয়ার আপনি গান শুনতেছেন 5 মিনিট, একটা গায়িকা 5 মিনিটের বেশি আর গান গাইতে পারে না, গলা বন্ধ। 10 মিনিট আর জান্নাতের মধ্যে আপনাদেরকে যে 70 জন হুর দেওয়া হবে, হুররা টানা 40 বছর আপনাকে গান শোনাবে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। আর এখানে তো দোল তবলা যেগুলো আছে কি দেবে না, ওই কি যেন বলে কাঠ দিয়া অথবা চামড়া দিয়ে দোল তবলা এই তো বানায়, বা কি যেন বলে অলঙ্কর দিয়ে এরকম দোল তবলা বাই করে বানায়। যারা হারমোনি বাজায়, যারা দেখছেন যে হারমোনি বাজা, ওর গা এরকম ফুলা ফুলে, বাচ্চাকালে ওই যে কি যেন বলে ব্যাঙও এরকম ফুলে না। বাচ্চাকালে ব্যাঙ ওই ডাকে তো, যে ব্যাঙগুলা এর মধ্যে থাকে পানির মধ্যে, এগুলো এরকম ফুলে না ডাকতে ডাকতে, যেরকম যে একটা বাঁশি যে হারমোনির মতো যেটা বাজে, ওর গালটা এরকম ব্যাঙের মতো ফুলে যায়। জান্নাতের মধ্যে এরকম ব্যাঙের মতো ফুলা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা বাজার হবে, আনন্দ বাজার। কি? একটা গাছ হবে, আনন্দ গাছ। এই গাছের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে একটা বাতাস প্রবাহিত করবে, যার পাতাগুলো হবে ছোট ছোট পাতা। আল্লাহ তাআলা একটা এসির মতো একটা ঠান্ডা বাতাস ওই গাছের মধ্যে দিবেন, ব্যাস বাদ্যযন্ত্র শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সুন্দর সুন্দর সুর বের হবে, এত সুন্দর সুন্দর আকৃষ্ট সুর বের হবে, এত সুন্দর সুন্দর আওয়াজ বের হবে, জান্নাতীরা টানা 40 বছর নাচতেও ক্লান্তি লাগবে না। সুবহানাল্লাহ। 40 বছর গান গাইবে হুর গেলমানরা, তারপরও তাদের ক্লান্তি আসবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে গান শুনবেন তো আখিরাতে হারাই দিবেন। আর যদি এটা করেন যে আমি আখিরাতে গান শুনবো, শুনে কমপক্ষে 70 জন হুর গেলমান দেওয়া হবে। এই ওয়াজ এই পর্যন্ত হয়তো খেলতে হয়ে যেতে পারে। মনে করেন তো মসজিদ থেকে বের হওয়ার পরে বেশ আস্তে আমরা সবাই ভুলে যাব। কেন? নফস শয়তান তো আমাদের সাথে, নফস তো আছে, বরং শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। গান বাদ্যযন্ত্র এগুলো তো আমরা শুনতেছি। একজন একটা লোক বললো, উনি মনে করেন যে মিডিয়ার সাথে যুক্ত আছে, হুজুর আমি দেখলাম ওয়াজ মাহফিলের চাইতে যেসব মেয়েরা নাচ গানের ভিডিও বানায়, মুহূর্তের মধ্যে এত ভিউ হয়। বলে এগুলো ভিউ হয় কিভাবে? কম্পিউটার না, এগুলো মানুষ দেখে। এগুলো কারা দেখে? ইউটিউব, ফেসবুক আপনারা চালান, আপনাদেরকে নিষেধাজ্ঞা করেন। এখন ওলামা একরামের ব্যাপারে নিষেধাজ্ঞাও করে না, তবে
হুজুরদের ওয়াজ দেখেন, হুজুরদের ওয়াজ ভরা, কোরআন তেলাওয়াত ভরা, গজল ভরা, গান শুনতে মন চায়। আর কত সুন্দর গজল আছে দেখেন, খুব ভালো লাগবে। আর বেশি থেকে বেশি কলবের মধ্যে যদি দেখবেন ওয়াজ টোয়াজ কিছু ভালো না লাগে, দেখবেন বিভিন্ন রকম কারিগর তেলাওয়াত আছে, তেলাওয়াত শুনেন একটু পরে দেখবেন আল্লাহ তাআলা কলবের মরিচা দূর করে দিবে, কলবের জং দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলা বলে গেছেন, সব কথাগুলা অক্ষরে অক্ষরে এখন আমরা দেখতেছি সবগুলা মিলে যাচ্ছে, সবগুলা মিলতেছে। এই যে ভূমিকম্প হয় কেন, তারপর আরেকটা কথা না বললেই নয়, যারা বাউল শিল্পী আছে, আগে দেখতেন যে বাউল শিল্পী দেখছিলেন, যে এত বড় চুল বড় করে, এত বড় চুল বড় করে বাউল শিল্পী বাংলাদেশের মধ্যে। আপনারা এটা অনেকে হয়তো জানেন না, যারা যুবক বেড়ে আছে এরা নেট দেখে এরা জানছে। বাউল শিল্পী আল্লাহ তাআলাকে নিয়ে গানের মধ্যে এমন কটূক্তি কথা করে, আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস। নাস অর্থ মানুষ, আর এ বলে আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ এনো বলতেছে নাচতেছে, মালিকিন নাস আল্লাহ তাআলা এনো বলতেছে নাচতেছে, আল্লাহ তাআলা এনো বলতেছে নাচার কথা। নাউযু বিল্লাহি মিন যালিক। বাউল শিল্পীরা মানে যত শিল্পী আছে অধিকাংশ গানের মধ্যে শিরক বেদাত ভরা। এমনি তো বাদ্যযন্ত্র তো আছে, গানের মধ্যে অধিকতর বাদ্যযন্ত্র ভরা। এরা বলে কি ডাইরেক্ট হুজুর করে চ্যালেঞ্জ করে, আপনারা বলেন কি যেন বলে, কোরআন হাদিসের কোথায় আছে গান বাদ্যযন্ত্র হারাম? আচ্ছা, ছাগলের যদি মালিকের জিজ্ঞাসা, আমরা কি জানি যা করতেছেন এগুলো সব ঠিক, আর আমি যে কি জানি যা করতেছি এগুলো সব ঠিক। আমি যে মানুষের যে গাছ টাছ খাইতেছি, মানুষের ক্ষেতের মধ্যে মুখ দিই, ছাগলে যদি মালিকের এই কথা কয়, তখন মালিকের উচিত ছাগলের দূরে পানি মেলা করো। আমরা ছাগল মেলা মেরি না, এই কথা কই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। যাই হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে আল্লাহ তাআলা বলছেন লাহওয়াল হাদিস, অনর্থক তোমরা কথাবার্তা বলবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনর্থক কথাবার্তা বলার দ্বারাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটার দ্বারা বেশি থেকে বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে গান বাজনার দিকে। তোমরা বেশি থেকে বেশি তোমরা গান বাজনা থেকে সরে আসো। 13 জন সাহাবী থেকে এরকম বর্ণনা আছে যে গান বাদ্যযন্ত্র আল্লাহ তাআলা হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى حرم الخمر والميسر والخمر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে উনি ছিলেন মুফাসসির। উনি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন বাদ্যযন্ত্র, আল্লাহ তাআলা হারাম করেছেন। আর সেখানে আপনার আমার তো কথাই নেই, যেগুলা বলছে এগুলা সব অক্ষর অক্ষরে আপনাকে আমাকে মানতে হবে। যদি না মানি এটাকে ছোট মনে করতেছি, এই গুনাহটাকে আমি ছোট মনে করতেছি, কিন্তু আখিরাতে যা অবশ্যই আমরা কি খাইতে হবে? ধরা খাইতে হবে। এরপরও দেখবেন শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়া গানের মধ্যে ঢুকে দিবে। শয়তান বলবে কি, তুই বেটা কি এটা সিম্পল বিষয়, এটা কিছু না।